নেককারেরা ভয় পাবে না, বৎকার যারা থাকবে তাদের হুঁশ থাকবে না। আর আমি জান্নাত জাহান্নাম না দেখিয়ে আমি চাইতে হইলে লাগবে কি? ফাদখুলি ফি ইবাদি, ইবাদত লাগবে। কি লাগবে? এটা শুধু নামাজই ইবাদত শেষ নয়। ইবাদত বলতে বহু বছর, বহু ব্যাপার নিয়ে ইবাদত। একজনকে একটু নাস্তা খাওয়াবেন, ওটা ইবাদত। একজনের মাথায় হাত বুলাই দেবেন, ইবাদত। একজনের সুন্দর পরামর্শ দিবেন, ওটা ইবাদত। জিকির করবেন, ইবাদত। আল্লাহর নামে ঘুমাইয়া যাবেন, ইবাদত। আল্লাহর নামে খাওয়া দাওয়া করবেন, ইবাদত। অর্থাৎ নবীর তরিকা আর আল্লাহর হুকুমের ভিতরে যতগুলি কাজ আছে সবগুলি কি? ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি ফি ইবাদি। আর এই কাজটি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ইলাহুম্মা আল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করেছেন। সেজন্যে আপনাকে দিয়ে আমাকে দিয়ে ভালো কাজ করাইবার সুযোগও দিয়েছেন। আমরা এসেছি, বসেছি, কথা বলবো, কথা শুনবো। একটা একটা কথার মূল্য যদি আমরা বুঝি, দিতে জানি, তাহলে আপনার আমার হায়াতের জিন্দিগিতে অনেক দামি হয়ে যাবে। আর যদি আমরা শুনব কিন্তু এটার মূল্য দিব না, বুঝবো না, মানব না, বলা পর্যন্ত, শুনবা পর্যন্ত শেষ, কোনো কাজে আসবে না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, আল্লাহ তার মনোনীত রুহুদেরকে বলতেছেন, তোমরা পরিতৃপ্ত আত্মা, তোমরা বেরিয়ে আসো। তিরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। আর ওই সমস্ত লোকদের দলভুক্ত হও যেই সমস্ত রুহুরা কামিয়াবি হয়ে গেছে। ফাদখুলি ফি ইবাদি, আর তা কামিলও করেছেন। অদখুলি জান্নাতি, তাহলে তোমরা বিনা হিসাবে জান্নাতে যাও। কার কথা? এবারে আপনি বলেন, আমি শুনি। আমরা একদিন মরে যাবই, কোনো সন্দেহ আছে? আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম, আমি অনর্থক তোমাদেরকে সৃষ্টি করি নাই। আল্লাহ কি করে নাই? আমাদেরকে অনর্থক সৃষ্টি করে নাই, যে কোনো একটা কাজের জন্য সৃষ্টি করেছে, ঠিক কিনা? ফাতাআলাল্লাহুল মালিকুল হক, লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল কারীম। আবার তোমরা আবার আমার কাছেই রিটার্ন আসবে, যে জন্য তোমাদেরকে আমি সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়ে দিলাম। তোমরা ৬০-৭০ বছর হায়াতের জিন্দিগিতে কি কাজ করেছো, আমি আল্লাহর কাছে উপস্থিত হবে, আমি তার হিসাব নিব। আল্লাহ পারবে কি পারবে না? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মউতটা আমি এমন করে করব, তোমরা যদি হও
ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা যদি হও ইবাদত করনেওয়ালা আমার গোলাম, আর তোমার সাথে আমি এমন এক ব্যবহার করব যাতে তুমি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি ব্যবহার? যিনি আল্লাহর মনোনীত রূহ, যিনি আল্লাহর মনোনীত বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইন্তেকালের পূর্ব মুহূর্তে জান্নাত থেকে সুগন্ধি একটা রেশমি রুমাল অথবা একটা কাপড় অথবা একটা তোয়াল্লা এই নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা তার কাছে আগমন হবে। সুবহানাল্লাহ। আর একটা কথা বলে রাখি, যিনি বৎকার যিনি নেককার, আল্লাহ বলেন আমি আজরাইলকে না দেখাইয়া আর জান্নাত জাহান্নাম না দেখাইয়া আমি কাউকে মরণ দিব না। আমি আজরাইলকে তোমার স্বচক্ষে দেখাবো, তার নম্রতা, তার ভদ্রতা, তার কঠোরতা, তার মেজাজ আমি চারটা পর্ব তোমাদের সামনে তুলে ধরব। নেককারেরা ভয় পাবে না, বৎকার যারা থাকবে তাদের হুঁশ থাকবে না। আর আমি জান্নাত জাহান্নাম না দেখিয়ে আমি যারা জান্নাতি তাদেরকে আগে জাহান্নাম দেখানো হবে, দেখলে পরে তারা কাঁদবে, আল্লাহ এর থেকে পানা চাই। সাথে সাথে আল্লাহ খুশি হয়ে জান্নাতটা তার সামনে ধরবে। ঠিক ওই মুহূর্তে লক্ষ লক্ষ ফেরেশতারা রেশমি রুমাল নিয়ে তার কাছে এসে বসবে আর বলবে, পরিতুষ্ট পরিপূর্ণ আল্লাহর গোলাম, তোমার আত্মা আল্লাহর কুদরতি ভাবে আল্লাহর দিদারের জন্য বেরিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। আস্তে করে রুহটা বের হয়ে রুমালের কাছে সুগেরান নিতে আসবে, এমনি করে পেছাবে। আল্লাহ বলে, যা, প্রথম আসমান পাড়ি দিবে, জিজ্ঞাসা করবে, কে হে, এত সুন্দর রুহটা কার? ফেরেশতা বলবে, ওই রুহু অমুক নাম অমুকের সন্তান, এত দামি রুহু নিয়ে যাও। এত দামি তো আমরাও ফেরেশতারা হতে পারি না। দ্বিতীয় আসমান পাড়ি দিবে, ঠিক ফেরেশতারা বলবে, কার রুহু নিয়ে যাও? বাবার নাম উল্লেখ করে, রুহুর নাম উল্লেখ করে দ্বিতীয় আসমান পার হবে, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠম আসমান, সপ্তম আসমান পাড়ি দিবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রুহুটারে আমার আরশে আজিমে ছেড়ে দাও, জান্নাতের জগতে ছেড়ে দাও। আল্লাহর ব্যবহারটা কেমন হইল জোরে বলেন। এরকম আল্লাহর ব্যবহার চাই। তা চাইতে হইলে লাগবে কি? ফাদখুলি ফি ইবাদি, ইবাদত লাগবে। কি লাগবে? এটা শুধু নামাজই ইবাদত শেষ নয়। ইবাদত বলতে বহু বচন, বহু ব্যাপার নিয়ে ইবাদত। একজনকে একটু নাস্তা খাওয়াবেন, ওটা ইবাদত। একজনের মাথায় হাত বুলাই দেবেন, ইবাদত। একজনের সুন্দর পরামর্শ দিবেন, ওটা ইবাদত। জিকির করবেন, ইবাদত। আল্লাহর নামে ঘুমাইয়া যাবেন, ইবাদত। আল্লাহর নামে খাওয়া দাওয়া করবেন, ইবাদত। অর্থাৎ নবীর তরিকা আর আল্লাহর হুকুমের ভিতরে যতগুলি কাজ আছে সবগুলি কি? ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি ফি ইবাদি। আর এই কাজটি কারা করবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, যাদের ঈমান আছে, শুধু ঈমানই নাই, ঈমান এত মজবুত বলে দাজ্জাল আসার পরে জান্নাত জাহান্নাম তাদের চোখের সামনে দৌড়বে।
ভয় পাবে না। ইমানের তেজে বলবে তোমার যে এত ক্ষমতা, তাহলে তুমি একটু কালেমা পড়ে শোনা। আর যারা বেঈমান, জান্নাত আর জাহান্নাম দেখে খুশিতে বাকবাকুম পায় না। তার উপরে ইমান আনবে আর তারে ধৈর্য ধৈর্য জান্নাতের মধ্যে ফেলে দিবে। আল্লাহ কা ফেরেশতা ওরে ধৈর্য জাহান্নামে ফেলা। কারণ আমি যে রব, আমি যে মালিক, আমি যে খালেক, আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ। ওর অন্তরের ভিতরে যদি আমি আল্লাহ থাকতাম, আমি আল্লাহরে রাখতো, তাহলে আজকে ওই কাফেরের সামনে তার মাথাটা নত করে দিত না। ইমানটা কেমন লাগবে কথা কম। আর আমাগো যে ইমান আছে, এই ইমান ফজর পড়াইতে পারে নাই। আমাগো যে ইমান আছে, কি মজা ইমান, কি শক্তি আর কি অহংকার দেখায়। বলে ভাই, একটা ব্যাঙ্গের কাছেও তো কিছু না। এই মসজিদের ভিতরে বড় একটা বাউয়া ব্যাংক যদি লাফাইয়া পড়ে, একটা মুসল্লি তো আমি বসাই রাখতে পারতাম না। পারবো নাকি? এদিকের মুসল্লি হেদিকে যাবে, হেদিকের মুসল্লি হেদিকে যাবে, কেউ সামনে কেউ পিছনে, কেউ মসজিদে বাইরে যাবে, একটা ব্যাং। ঠিক না বেটি? এত অসহায় আমরা, কিন্তু আমাদের অহংকার কত। আবু জাহিল্লা মার্কা, এত অসহায় আমরা, কিন্তু অহংকার অনেক বেশি। কিন্তু যে যতই অহংকার করেন, ইমান লাগবে কি লাগবে না? আল্লাহর কাছে গেলে দুইটা জিনিস লাগবে, ইমান লাগবে আর আমলটা লাগবে। এই দুইটা জিনিস, ছেলে কন মেয়ে কন বিবি বাচ্চা যাই বলেন, ধন সম্পদ বাড়ি গাড়ি নারী যা আছে সব কিছু আপনার পর থাকবে। দুইজন খালি আপন থাকবে, একজন হলো ইমান আর একজন হলো আমল। এই ইমান আর আমল এই দুনিয়াতেও থাকবে, মরণের সময় থাকবে, কবরেও থাকবে, হাসর মিজান পৌঁছে রাতে থাকবে, জান্নাত পর্যন্ত তারা আপনার সঙ্গী থাকবে। সুবহানাল্লাহ। এখন যারা আপনার সঙ্গী সব সময় থাকবে, এদেরকে ভালোবাসবেন না মরার পর, মরার আগে আগে তারা পালাইয়া যাবে, তাদেরই ভালোবাসবেন? কাদের ভালোবাসবেন? বুঝে না এই কথাটা। বিপদের আগ পর্যন্ত বন্ধু, বিপদে পড়লে বন্ধু নাই। যারা বিপদের সময় বন্ধু, তারাই হইল আসল বন্ধু। যারা বিপদে পড়লে বন্ধু পালায়া যায়, ওইটা দরকার বেশি না বিপদের সময় বন্ধু হাজির হয় তারে বেশি। আমার আল্লাহ বলেন, যদি তুমি ইমান নিয়ে যেতে পারো, নামাজ তোমার হামিম বানায়া দিব, রোজা তোমার হামিম বানাবো। অর্থাৎ হামিম অর্থ বন্ধু। জিকির তোমার হামিম বানায়া দিব, দান সদকা তোমার হামিম বানাবো। তুমি ডানে বামে তাকায়া দেখবা, দুনিয়ার বন্ধুগুলি সব পালিয়ে গেছে, তোমার আমলের বন্ধুগুলি তোমাকে চতুর্দিক দিয়ে ঘেরাও করে রেখেছে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। অবাক লাগে, মানুষ বুঝার পরেও বারবার খালি এই কথাগুলি, এই কাজগুলি বেশি করে। আল্লাহ বলে, বান্দা, দুনিয়াতে থাইকা যার সাথে যার বেশি মহব্বত, শুনে রাখো, তার সাথে আমি তোমাদেরকে কিয়ামতে হাসর করাবো। নাউজুবিল্লাহ। এখন আপনার হাসর নারায়ণ। একটা হিন্দুর সাথে যদি আপনার ওঠা বসা চলাফেরা বন্ধুত্ব বেশি থাকে, তার রঙে রঙিন হইয়া তার হাঁটার ডগ দেখে আপনিও হাঁটেন, তিনি একটু বড় লোক, আপনি তার সাথে একটু নিম্নগামী, দুইজনের গলায় গলায় বন্ধুত্ব, রাত নাই দিন নাই 24 ঘন্টা বন্ধুর প্রেমে পাগল হইয়া যা ইচ্ছা তাই করলেন, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় ওই বন্ধুর সাথে আপনার সাথে হাসর হয়ে যাবে। নাউজুবিল্লাহ।
আপনি কোন আমি শুনি, হিন্দু কি বেহেশতে যাবে? আরো জোরে, আর একবার মধুর সুরে। যদি বেনামাজি মসজিদ জান্নাতে না যায়, সুদখোর যদি জান্নাতে না যায়, ঘুষখোর যদি জান্নাতে না যায়, বেনামাজি যদি জান্নাতে না যায়, মিথ্যাবাদী যদি জান্নাতে না যায়, তার সাথে আপনার বন্ধুত্ব কিসের? আমরা তো এটাই বেশি করি, ঠিক না বেটি? যার একটু পয়সা বেশি, দাপট বেশি, শরীরের শক্তি বেশি, চাপার জোর বেশি, তার সাথেই আমরা বেশি বেশি মেলামেশা করার চেষ্টা করি বন্ধুত্ব পাতাবার জন্যে, যেন দুনিয়াতে কোনো বিপদ আপদ পড়লে উনি আইসা আমাকে হাসানি দিয়া রক্ষা করে। এরকম না, কোনো ঠেকঠুক পড়লে বন্ধুর থেকে ঠেকটা উত্তরণ হবে। টাকা পয়সার প্রয়োজন, বন্ধুর কাছে গেলেই বন্ধু দিবে। বন্ধু কয়দিন দিবে? একদিন, 5 দিন, 10 দিন, তারপরে বলবে তোমার এত দেওয়া যাবে না, তোমার নাম বন্ধু আমার প্রয়োজন নাই। বলবে কি বলবে না? আর আল্লাহ কি বলে, हर गरीब के तो तैयार है जो ना मांगे उससे तू बेजार है। এ বান্দা, মানুষের কাছে চাইও না, মানুষের কাছে বইলো না। তুমি যদি চাইতেই মন চাই, গভীর রাতে কেউ শুনবে না, একমাত্র বলবা তুমি শুনবো আমি, তুমি চাইবা দিব আমি, আমার কাছে চাও আমি তোমারে দিব। একবার না তুমি বহুবার, বারবার চাইবা আমি তোমারে বারবার দিব, তাতে আমি খুশি। আর আমার কাছে যদি বারবার না চাও আমি বেজার, যত চাইবা তুমি তত পাইবা। দুনিয়ার বন্ধু, দুনিয়ার হামিম যারা হয়, একবার, দুইবার, 5 বার চাইলে তারা রাগ করে, তারাইয়া দেয়। বন্ধু কোনটা বলো, দুনিয়ারটা না আল্লাহ? যে আল্লাহ এত ভালো, যে আল্লাহ এত দিবে, এত দিবে, এত দিবে, ওই আল্লাহর হুকুম পালন না কইরা যদি শয়তানের হুকুম পালন করেন, আল্লাহ খুশি হইবে না বেজার হইবে? যদি আল্লাহ বেজার হয়, তাহলে কি জান্নাতের আশা করা যায়? মা পাওয়ার আশা পাওয়া যায়? এটা তো না বুঝে কোন পাগল। কিন্তু কই এত ঈমান আমার, এত দরদ আমার নবীর প্রেমে পাগল, এত ফজর পড়লেন না কেন? কথা কন, জোহর পড়লেন না কেন? আসরে যান নাই কেন? মাগরিবি কোথায় ছিলেন? এশার সময় তো আপনার খবর নাই। কেমন বান্দা হইলেন? আল্লাহর সাথে বন্ধুত্ব আপনার নাই। দুনিয়াবি কত বন্ধু আছে, আল্লাহরে ডাকে না, তার সাথে বন্ধুত্বে একেবারে পাগল হয়ে গেলেন। বলেন তো, সন্তানের চাইতে ভালো মানুষ আর কেউ আছে নাকি? বিবির চাইতে আপন মানুষ আছে নাকি? মা বাবার চাইতে ভালো মানুষ, আপন মানুষ আছে নাকি? কত নিষ্ঠুর হইয়া যায়। আল্লাহর বিধান মাপি, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে মাথা থেকে বালিশটা কাইরা নেয়, ঠিক না বেঠি? তাহলে আপন বলতে কে? একটা মানুষ দেখে দেন, মার চাইতে বেশি আপন তো আর পৃথিবীতে কেউ নাই। ওই মাও বলে মাথার থেকে বালিশটা সরা, ঠিক না বেঠি? সন্তান কয় গোসলের জন্য তৈয়ার হ, আরে পরনের কাপড় চোপড় যা আছে তোমরা এগুলি একটু খোলার ব্যবস্থা করো। সন্তানের জন্য তো দুনিয়া সব কিছু করলেন আপনি, কিন্তু এখন পরনের কাপড়টা পর্যন্ত খুইলে নিয়ে যাচ্ছে। তাহলে আপনকে জোরে কম আল্লাহ কেন দুনিয়ার কাপড়? আমি আমার বান্দার জন্য জান্নাতের কাপড় নিয়ে রেডি আছি। দুনিয়ার পশা কাপড় নিয়ে নেই, আমি আমার বান্দার জন্য জান্নাতের কাপড় আমি তৈরি করে রেখেছি। দুনিয়ার মানুষ পর হয়, সব কাইরা নেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি দিয়াও দেই, বান্দারে নিয়েও যা। এর চাইতে বড় বন্ধু আর কে আছে? এরে তো চিনলাম না। আরে কখন চিনবেন? মরার পরে চিনবেন। ওই চেনায় লাভ হবে না। ফেরাউন
অনেক চিনছে। মূসা কালিমুল্লাহরে ফেরাউন ভালো করে চিনছে, একেবারে ছোটবেলা থেকে মূসারে ভালো করে চিনছে। ফেরাউন কয় দুনিয়ায় কোনো ছেলে মানুষ আসতে পারবে না, আল্লাহকে আমি পাঠাইলে তুমি রাখতেও পারবে না। আল্লাহ ছেলে মানুষ পাঠাইল, মূসারে পাঠাইয়া দিল। আল্লাহ কয়, ফেরাউন কয় দুনিয়ার সব খুঁজে নাও, কোথায় কোনো ছেলে মানুষ হয়েছে কিনা কাইটা বেলাও। আল্লাহ কয় বাক্স খিলাও। আল্লাহ কয় বাক্সের মধ্যে মূসারে শোয়া দাও, বাক্স নিয়ে নদীতে ছাইরা দাও, ভাসাইয়া দাও, আমি সময় মতো যা খেলা খেলবো। আর ফেরাউন সেনাবাহিনী নিয়েও খেলে আর আমিও খেলি। গোটা পৃথিবী সরাইয়া ফেরাউন তল্লাশি লাগাইয়া দিল। আর আল্লাহ ওই মূসারে নিয়া ফেরাউনের কোলে উড়িয়ে দিল। সুবহানাল্লাহ। রাখে আল্লাহ, মারে আল্লাহ। আল্লাহ যদি মাফ করে, আল্লাহ যদি ক্ষমা করে, আল্লাহ যদি জান্নাত দেয় তো এমনিই দিবে। আর আল্লাহ যদি জান্নাত না দেয়, গোটা পৃথিবীর মানুষ দোয়া কইরাও জান্নাতে পাঠাইতে পারবে না। ঠিক না বেঠিক? আল্লাহ তো সুযোগ দিছে। আল্লাহ কয় আমি তো ফেরাউনের একবার দুইবার না বহুবার সুযোগ দিছি, এখন পানিতে পড়ছে, পানিতে পড়ে খালি নিচে যায় আর উপরে উঠে। ফেরাউন কয় আল্লাহ আমি ঈমান আনলাম, মূসা জান্নাত ঈমান আনছে, আমি ঈমান আনলাম। আল্লাহ কয় আর হবে না, কেন আমি যে পর্যন্ত সুযোগ দিছি ওই সুযোগ তুমি নষ্ট করে দিয়েছ। এমন একটা মুহূর্তে তুমি সুযোগ চাচ্ছ, নদীতে ডুবার আগেও যদি তুমি বলতাম আমি তোরে মাফ করে দিতাম। শুধু তাই নয়, তুই যদি মূসার বরাত না দিয়ে সরাসরি বলতি আল্লাহ আমি ঈমান আনলাম মূসার উপরে, আমার মাফ দিয়া দাও। তুমি মায়া লাগাইয়া দিছ, মূসা যার উপর ঈমান আনছে আমিও তার উপর ঈমান আনি। সরাসরি বলতে পারলা না আল্লাহ আমি মূসার উপর ঈমান আনছি, আমারে মাফ দিয়া দাও। আল্লাহ কবে না পানিও খা, প্যাকও খা, বালুও খা, তবে তুই যখন দোয়া করছো তোর দোয়া আমি ফালাইয়া দিব না। আমি আল্লাহ ওয়াদা দিলাম তোর লাশটারে আমি পচাবো না। সুবহানাল্লাহ। তুই দোয়া করছো আমি আল্লাহ জান্নাত যেমন অক্ষয়, তোর দেহটা দুনিয়ার জমিনে মানুষের কাছে রাখবো অক্ষয়, তবে সুটকি বানায় রাখবো। জান্নাতের মধ্যে সুটকি হবে না, তোরই সুটকি বানাবো, তবে অক্ষয় রাখবো সুটকি বানায়া। আর জান্নাতের ভিতরে আমি আমার বান্দাদেরকে রাখবো অক্ষয় বন্ধু বানায়া। সুবহানাল্লাহ। তোর দোয়া ফালাবো না। ফেরাউনের দোয়াও আল্লাহ বলেন। তাহলে দোয়া করতেও জানে না, আমরা দোয়া করতেও জানি না, ইবাদত করতেও পারি না, ইবাদত করি না, দোয়াও আমরা শিখি না, চেষ্টাও করি না, আল্লাহ আমাদের দেয়ও না। ঠিক না বেঠিক? আল্লাহর কাছে চাইলেই তো পাবেন, আল্লাহর কাছে চান না আল্লাহ দেয় না। বাচ্চা খালি ঘুমায়, খালি ঘুমায়, মায় খালি কাম করে, যতক্ষণ না বাচ্চা না কান্দে ততক্ষণ পর্যন্ত মার কাজ মা চালায়। ঠিক না বেঠিক? বান্দা যখন কান্দে বুঝতে পারে ক্ষুধা লাগছে বা অথবা আমারে খোঁজ করে, অমনি করে মা কাজ ফেলে সন্তানের কাছে আসে। ঠিক বান্দা যখন যেই জায়গায় যেই সময় হোক, রাত্রে হোক, দিনই হোক, সকালে হোক, বিকালে হোক, ঘরে হোক, বাহিরে হোক, দূর দেশে হোক, বিদেশ বাড়ি হোক, যেখানেই হোক, যেখানেই থাকুক, ওখানে থেকে যদি আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ আপনারে খুঁজা বাইর করবে, কোথায় আসো। মা খুঁজা বাইর করে, ঘরে শোয়াইলাম না বারিন্দায় শোয়াইলাম, দোতলায় শোয়াইলাম না নিচতলায় শোয়াইলাম, খাটে শোয়াইলাম না নিচে শোয়াইলাম, মায় খুঁজা বাইর করে। তেমনি করে বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, জঙ্গলের মধ্যে বইয়ে আল্লাহর গায়ে ডাক দিছে, আল্লাহ খুঁজা জঙ্গলে নিয়ে যায় বান্দারে বাইর করে। মারসাইয়া 100 গুণ মায় আমার আল্লাহ পাকের বেশি।
যদি আল্লাহরে আল্লাহ বলে ঠিক মতো ডাক দিতে পারেন, আল্লাহ বলে আমি তোমারে মাফ করে দিব। ব্যাংকে কয় আল্লাহ একটু উপকার করবো, আল্লাহকে কি করবো উপকার? ইব্রাহিমের তো আগুনে ফালাইয়া দিছে। ও আল্লাহ আমি কি উপকার করতে পারি? কেমনে করবা? কাল আমি তো মুততে দিব, কি করবো? কথা কয় না, আমি মুততে দিব। কালি এত দূরে তোমার মুখ যাবে না, আর যদিও যাও যাইতে যাইতে মুখ আর থাকবে না, পোষা হয়ে যাবে। আল্লাহ ব্যাংকে ডাক দিয়ে আল্লাহ একটু কম না, আমি ইব্রাহিমের দলে থাকতে চাই। সুবহানাল্লাহ। আপনারা কার দলে থাকতে চান? আল্লাহর দলে থাকতে চাননি? কথা কয় না। ব্যাংকে কয় আমি ইব্রাহিমের দলে থাকতে চাই। তাহলে থাকবে তো ভালো কথা, কিন্তু যে মুখ তোমার আছে এই মুখ তো জায়গা মতো বুঝবে না, আগুনে খাইয়া ফেলাইবে। কারণ আপনি কইয়া দেন আল্লাহ আমি ইব্রাহিমের দলে থাকতে চাই, যতটুকু মুখ আছে আমি সব দিয়ে দিব। আল্লাহু আকবার কন। আল্লাহকে দে, মুখটা দে। ব্যাংকে জোরে একটা লাভ দিয়েছে, ফস করে মুখ বেরিয়ে গেছে। মুখ ওই আগুনের কুণ্ডি যাইতে না যাইতে মুখ শুকিয়ে গেছে। ডাক দিয়া কার ব্যাং তোমার মুখ তো যায় নাই, যায় যাক না যায় না যাক, আমি ইব্রাহিমের জন্য উপকার করছি। আল্লাহকে আমিও বুঝি, আমি খুশি হয়ে গেলাম। এ ব্যাং যতদিন বাঁচবি আমি তোর প্যাডের ভিতর থেকে মুখ কমামু না। যতবার বান্দার পায়ে লাগবে ততবার মুতে দেয়, ঠিক না বেটি? 50 জনের পায়ে লাগলে 50 বার মতে। এভাবে যদি ঘন্টায় 500 বার মতে, তাহলে মুখ কয় কেজি হয়েছে? ব্যাংটা কয় কেজি? যদি 10,000 মনোপ্রসাব করে এতটুকু ব্যাংক দেয়, আল্লাহকে তোর পেট খালি হবে না, আমি মুখ দিয়ে তোর পেট বইরে রাখবো। কেন ইব্রাহিমের দলের লোক, আমি তোর মুখ কমাইতে পারি না। দুনিয়ার মানুষ রে, এ দুনিয়ার মানুষ, তোরে তুই আমার নবী জান্নাতে যায় নাই, তোর জন্য আমার নবী মদিনায় শুয়ে আছে। তোর কতটুকু দরদ কেন যায় না? উম্মাত জাহান্নামে যাবে, নবী সহ্য করতে পারবে না। সেই জন্য উম্মাত নিয়া, উম্মাতকে যেন দেখতে পারে ওই মদিনার ওই কোনায় শুয়ে আসিয়া গোটা দুনিয়ার উম্মাত গুলিরই দেখে। উম্মাত তুমি কি একটা নজর নবীরই দেখো না? যদি নবীর দলের তুমি হও তাহলে নবীর তরিকা লও, যদি নবীর দলের হও তাহলে নবীর তরিকা লও, যদি আল্লাহর দলের হও আল্লাহর তরিকা মতো চলো, তাহলে আল্লাহ ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি, আল্লাহ জান্নাত দিবে। জান্নাতে যেতে রাজি আছেন তো? কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন হার জায়গায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামাই, আল্লাহু আকবার। একবারে সোজা, পানির মতো সোজা, কি সুন্দর হাত জেগে গেছে। অর্থাৎ মনে হয় এমনভাবে শপথ করছে আর জীবনে নামাজ তো ছাড়বে না, তাহাজ্জুদ শুদ্ধ পড়বে। এইরকম ভাবে এককালে মানুষ হাত জায়গায় ফেলেছে, ঠিক না? আল্লাহ কবুল করুন সবাই। যিনি নামাজ ধরে রাখতে পারবে তিনি হবে আল্লাহর বন্ধু। যারা নবীর তরিকার মতো চলতে পারবে তিনি হবে নবীর বন্ধু, ঠিক না বেটি? নবী আমার ডাক দিয়ে কয় আমি তো মদিনা ছাড়লাম না, আমার উম্মত তো তা বুঝলো না। মা কয় আমি সন্তানকে শাসন করলাম, কেন করলাম? সন্তান তো বুঝলো না। আমি শাসন করলাম তুই লেখাপড়া করবি সেই জন্যে, আর তোর কাছে আমার শাসনটা ভালো লাগলো না, আমার কথা তিতা লাগলো, বাহিরে বের হয়ে গেলি, খারাপ মানুষের সাথে আড্ডা কইরা তুই খারাপ হয়ে গেলি। আমার আল্লাহ বলে আমি তোরে শাসন করি জাহান্নাম দেবার জন্য না, আমি আল্লাহ তোরে শাসন করি আমার জান্নাত দেবার জন্যে। আমি জাহান্নাম বানাইলাম তোরে ঢুকাবার জন্য না, ওই জাহান্নামটা বানাইছে তোরে ডর দেখাবার জন্যে। কবরটা আল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবরটা হইছে জান্নাত। আও হুকরাতুম মিন হুকরাইন নার, কবরটা হইছে জাহান্নামের গাড়া। এজন্য কবরটা অন্ধকার বানাইছেন, জালনাহীন, দরজাহীন, বাতিহীন, বিছানাহীন, বালিশহীন, একেবারে নিস্তব্ধ অন্ধকার।
ওখানে কিছুই নাই। একমাত্র যদি আপনি মানুষ হন তাহলে কবরটা হয়ে যাবে আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। দুনিয়ার 10 দুনিয়া সমকক্ষ আপনার কবরটা বড় হয়ে যাবে। নাজ নিয়ামত ফেরেশতারা আল্লাহর রহমত খালি কবরে বিরাজ করবে, আর আপনি ওখানে নেতৃত্ব দিবে। আর যদি আপনি ঈমান হারা হয়ে যান, আল্লাহর দল ছাড়া যান, নবীর দল ছাড়া যান, তাহলে কবরটা সংকীর্ণ হবে। কি হবে? ওখানে শুধু 2 জন আসবে, আপনাকে খালি মারার জন্য, পিটাবার জন্য, আপনাকে শাস্তি দেবার জন্য। আবাদ বছর পর্যন্ত আপনাকে ওই কবরটা জাহান্নামের গাড়া বানায় আপনাকে শাস্তি দিবে। আপনি তো দেখেন, আপনি যতটুকু লম্বা কবর ওর থেকে 1 ফুট লম্বা, আপনি যতটুকু মোটা তার থেকে 1 ফুট অথবা আধা ফুট আপনার কবরটা চওড়া। আপনি যতটুকু লম্বা তার থেকে 3 ভাগের 1 ভাগ কবরটা গভীর। ঠিক না ঠিক? এরপরে ওই কবরটা না পারবেন ডানে দিতে কাত, না পারবেন বামে দিতে কাত, না ওইটা সোজা হইয়া বসবেন, মাথায় বাজবে। এত বড় সংকীর্ণ ঘরের মধ্যে থাকবেন, কেমনে থাকবেন? তার জন্য আপনার আমার কি কোনো পুঁজি লাগবে কিনা? আজকে খুতবার ভিতরে বয়ানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পথ তোমার বড় লম্বা। পথ কি? অনেক বড় লম্বা। সঞ্চয় তোমার বেশি দিতে হবে। আর যেখানে তুমি থাকবা, কতদিন থাকবা তার ডেট এখনো তোমার করা হয় নাই, করতে পারবাও না। আবাদ বছরও থাকতে পারো, অর্থাৎ ওই দিন চলার পথে তুমি থাকবা, খাইবা। আর যেখানে তুমি থাকবা, কত বছর থাকবা, ওখানে তোমার খাওয়ার জন্য যা কিছু সঞ্চয় তুমি নিয়ে যাও। কি নিয়ে যাবেন? আল্লাহ মাক না কাউরি খাওয়াইবে নাকি? কথা কয় না। যদিও আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি ক্রয় করে নিলাম তোমাদের এবার সিজদার বিনিময়ে গোটা দুনিয়া। এরপরে আমি এটা দিয়ে দিলাম তোমাদেরকে ওয়াকফ করিয়া। সুবহানাল্লাহ। একমাত্র শুধুমাত্র তোমার একটু সেজদা চাই। আমার সম্পদ তোমাকে দিলাম, তোমার থেকে আমি ক্রয় বিক্রয়ের বিনিময়ে আমি তোমার থেকে নাক কপাল নামের কলম আর জমিন নামের কাগজে কয়েকবার 5 বার তুমি সিগনেচার করবা। এটাই ছিল আমার উদ্দেশ্য। তাহলে ফজর পড়েন নাই, একেবারে বাম দিকের সম্পত্তি আপনার 5 বিঘা নাই। জোহরের নামাজ পড়েন নাই, এই জন্যে আপনার ডান দিকের ওই 10 পাটি জমি নাই। এরপরে আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, সামনের জায়গাটা নাই, পিছনের জায়গা নাই। এশার নামাজ পড়েন নাই, সব কিছু লুট হয়ে গেছে, সরকারি খাতায় চলে গেছে। আপনি ভিক্ষুক। ঠিক না বেঠিক? এমনিতেও তো ভিক্ষুক। আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। দুনিয়ার মানুষ, আমি হইলাম গনি। আমি কি? গনি। গনি অর্থ ধনী। আর ওয়া আনতুমুল ফুকারা, আর তোমরা হইলা সব ফকির। ফুকারা অর্থ কি? ফকির। এবারে আপনি কোন ধনীকে, ফকিরকে? আল্লাহু আকবার। ফকিরি ভিক্ষা করতে রওনা দিছে, সারাদিন খয়রাত জাগাত করে যা আনে তাতে কোনো রকম স্বামী স্ত্রী 2 জনে এক বেলা খেতে পারে। আবার পরদিন খয়রাত করে, আবার সন্ধ্যার সময় আনে, রান্না বান্না করে 2 বেলা খায়, 1 বেলা না খায় থাকে। বিবি বড় চালাক মানুষ, তিনি বলতেছে তুমি খালি খয়রাত করো, কায়দা বোঝো না। বলে কীরকম আবার কায়দা? কারণ কায়দা আমার থেকে শিক্ষা নাও। কায়দা যদি শিখতে পারো তাহলে তোমার আসল কামরা সহজ হবে। কায়দা যদি মানুষ ভালো মতো জানতে পারে তা কোরআন শরীফ পড়া সহজ হয়। ঠিক না বেটি? আর কায়দা ভালো মতো না বললে কোরআন কি পড়া যায়? তা তোমার কায়দাও জানো না, খয়রাতও পাও না। বলে তাই কি করতে হবে? তাহলে তুমি একটা কাজ করো, বাসার বাড়ি যাও। তা বাসার বাড়ি গেলে কি হইব? বাসায় 1 টাকা 2 টাকা দেবে না, তোমার ঝুলি ভরিয়ে দিব। তোমার বুদ্ধিতে কালে এবারে খয়রাতি গেছে, যায়া দেখে গেটের সামনে পাহারাদার, কাল ভিতরে যাইতে দাও, কেন ভিতরে যাওয়া নিষেধ। আরে আমারে যাইতে বলছে। সুবহানাল্লাহ। একটু মানতে খেলাইছে, তার বিবি কইছে তার কাছে যাও।
আর চালাকি কিরাম খয়রাত একেবারে কম শিখিব না, একেবারে মাস্টার ডিগ্রি পাস। বউ তো একাল বিসিএস পাস, বউ বুদ্ধি দিছে মাস্টার ডিগ্রি খয়রাতি হে যাইয়া বুদ্ধি খানাইছে যাইতে পারবে না। আমার তো মিশা মুসা করতে হইব, তো মিশা করলে তো পাপ হইব। এই আমারে যাইতে বলছে কি তার স্ত্রী বাসায় কি কর, উনি ডরের সাথে সাইডে দিছে। দ্বিতীয় গিয়ে ডালারা কয় ওনারে সাইডে দিছে সিরা চুরা জামা জুলি কান্দে, তো ওনারা সাইডে দিছে তো যেমন তেমন লোক না, এই রাস্তা ক্লিয়ার কর, ও রাস্তা পার হয়েছে। পরের গেট গেলে সাইডা দে, যেমন তেমন পাবো না মালা সাইডা দে, নাহলে জাহান নামে যাবে একেবারে। বাসা কই ওই হুজরার মধ্যে ওখানে গেছে যে উঁচু টুচু বানাইয়া বা রুমের ভিতরে কেউ নাই, স্তব্ধতা, আস্তে করে কান লাগাইছে, একটু একটু আওয়াজ পাওয়া যায়, কিন্তু আওয়াজ তো পাই, চোখে তো দেখি না। চতুর্দিকে ঘুরে গেলে দেখে ফাঁকা দেখা যায়, ওই ফাঁকা চক্ষু দিয়ে তাকাইয়ে দেখে, হাত দুইটা উঠিয়ে কয় তুই কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার হালে তুই মেরা নেগাদার। সুবহানাল্লাহ বলবেন না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। हर गरीब नेके तो तैयार है जो ना मांगे उससे तो बेजार है। আল্লাহ আমি তো ভিক্ষুক, আল্লাহ তুমি হইছো রাজা। আল্লাহ আমি হইলাম ভিক্ষুক, আমি হইলাম কর্মচারী, তুমি আমার মালিক। আল্লাহ তুমি সাহায্য দাও। খয়রাতি কাম লাগাইয়া চোখ দিয়ে দেখে যায় আয় রে আল্লাহ, এটা দিয়ে আমার চাইতে বড় খয়রাতি। আমি তো মাসে দুয়ারে দুয়ারে মানুষ দেখি আর খয়রাত চাই, আর এই খয়রাতি এমন খয়রাতি একটা মানুষও নাই। আর চাই কার কাছে? দুদুত্তর গোষ্ঠী গিলাই আমার এই খয়রাত লাগবে না, খয়রাতের কাছে কি খয়রাত চাই? ওইটা বাইরে যাইতে আর কয় তার খয়রাতি, আস্থা খয়রাতি। এই বেটা ওটার মধ্যে একটা খয়রাতি বসাই রাখছো, একটা বিক্ষোভ বসাই রাখছো। বাসার এই কথা কয়ে যখনই রওনা দিয়েছে বেটারা ধরে ইচ্ছা মতো কিলাইতেছে, হাই হুল্লাস চিল্লা চিল্লি। বাসায় বাইরে হয়েছে, কি হয়েছে? বাসা আপনারা কয় খয়রাতি, আপনারা কয় ফকির। বলে তুমি কি বলছো? তুমি তো ফকির, তুমি তো খয়রাতি, তুমি তো ভিক্ষুক, তুমি হাত উঠাইয়া আবার কার কাছে খয়রাত চাও? আমি তো আইসে তোমার কাছে চাইছি, আর তুমি দিয়ে খয়রাত চাও, তোমার তুমি খয়রাত দিতেছে, খয়রাত চাই। বাদশা কয় মারিস না, বাদশা কয় পিটা দিস না, কি ঘুষি মারিস না। আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। ফকির সত্য বলছে, আমি হইলাম ফকির আর আমার আল্লাহ হইল ধনী।